যখন স্কুলে পড়াতাম তখন এই প্রশ্নটা আমার কাছে অন্যরকমভাবে আসতো। সব কিছু মেনটেন করে আমি কিভাবে স্কুলে পড়াচ্ছি, ইউটিউবে ভিডিও বানাচ্ছি। এখন প্রশ্নটা একটু পাল্টেছে। বাচ্চা হওয়ার পরেও কিভাবে আমি সবটা সামলে ভিডিও বানাচ্ছি, কিভাবে নিজেকে মেনটেন করছি, তাই এই প্রশ্নটা বারবার আমার কাছে ফিরে ফিরে আসে। আজকের ভিডিওতে সেটারই উত্তর তোমাদেরকে দেব। হাই, আমি দিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটার পাশে থেকো, ভিডিওটাকে একটু লাইক করে দিও আর হাইপ পয়েন্ট দিয়ে দিও। চলো ভিডিওটা তবে শুরু করি। আজকে সকালে উঠে দেখি পূর্ণিমা মাসি এখনও আসেনি, আর মাও গেছে ঘুরতে। আমি আর টিটু আর আলো বাড়িতে। আলো তো খুবই ক্ষুদে, মানে আমরা দুজন বাড়িতে রয়েছি। সকালে ভাবলাম একটু স্মুদি বানাই। স্ট্রবেরিগুলোও ফ্রিজে রয়েছে, বেশ ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে স্ট্রবেরি খেতে। তোমাদের কথা মতনই এবার শীতকালে একবার স্ট্রবেরি ট্রাই করলাম। গরমকালের থেকে ফলটার টেস্টটা বেটার মনে হয়েছে আমার। তবে স্ট্রবেরি এই ফলটার প্রতি আমার একটা লোভ আছে, সেটা হচ্ছে ওকে দেখতে বেশি সুন্দর, তাই এটা আমার কাছে খুব লোভনীয়। খাওয়ার থেকেও বেশি এটা দেখতে এত ভালো লাগে, আর কাটলে ভেতরটা যে একটা হালকা পিঙ্কিশ ভাব, সেটা আমার আরও বেশি সুন্দর লাগে। তাহলে এবার তোমাদের প্রশ্নের উত্তরটা দিই, কিভাবে আমি সবটা ম্যানেজ করি, কিভাবে গুছিয়ে রাখি সবটা, ভিডিও বানাচ্ছি এত ছোট বাচ্চাকে নিয়ে। আরেকটা প্রশ্ন পেয়েছিলাম, সেটা হচ্ছে আমি কিভাবে মন খারাপ হলে সেটা থেকে বেরিয়ে আসি। চলো একটা ভিডিওতে সবার প্রশ্নের উত্তর দিয়ে দিই, কারণ প্রত্যেকটা প্রশ্ন একটার সাথে আরেকটা কোনো না কোনোভাবে জড়িত। সত্যি বলতে গিয়ে আমি কাজ করতে খুব ভালোবাসি। এটা আমি বলতে পারো অনেক পরে গিয়ে নিজেও উপলব্ধি করেছি যে আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। আবার এটা বললে ভুল হবে যে চুপচাপ বসেও থাকি না। চুপচাপ বসে থাকা নিজের সাথে সময় কাটানো একরকম, আর কাজ আছে তবুও কাজ করছি না, কাজ করতে ইচ্ছে করছে না, সেটা কিন্তু আলাদা জিনিস। আর সবটাই কি বলো তো, টাইম ম্যানেজমেন্ট। তুমি কিভাবে 24টা ঘন্টাকে কাজে লাগাচ্ছ, সেটাই হচ্ছে বড় কথা। কারণ প্রত্যেকটা মানুষের কাছে 24টা ঘন্টাই বরাদ্দ। কারোর কাছে তো বেশি সময় নেই, কিন্তু অনেকে দেখো কত কিছু করে ফেলছে। তাই আমার মনে হয় কিভাবে আমরা প্রত্যেকটা কাজকে গুছিয়ে সময়ের মধ্যে করতে পারবো, সেটা ইম্পর্টেন্ট। তাই দিনটাকে সবার শুরুতে অর্গানাইজড করে নিতে হয়। যেমন আমি একটা কাজ করতে করতে আরেকটা কাজও অনেক সময় করি। এমনও হয়েছে হয়তো আমি আলোকে ব্রেস্ট ফিড করাতে করাতে ভয়েস ওভার দিয়েছি। তাই এটা গেল প্রথম প্রশ্নটা, যে আমি কিভাবে টাইমের মধ্যে সবটা ম্যানেজ করি। আর সত্যি বলতে আরেকটা জিনিস আমার জন্য খুব খাটে, সেটা হচ্ছে আমি কোনোদিন কারোর উপর ডিপেন্ড করতে ভালোবাসি না। আমি মনে করি এই কাজটা যখন আমাকেই করতে হবে, তাই আমার কারোর প্রতি সে প্রত্যাশাটা আসে না যে এই কাজটা আমাকে কেউ করে দেবে। সেই জন্য আমি আমার কাজটা ঠিক টাইমের মধ্যে করেও ফেলি, আর হয়ে যায়। এইভাবেই করি। এই গেলে তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। আর পরেরটা হলো আমি কিভাবে নিজেকে মেনটেন করি, আমার মন খারাপ হলে আমি কি করি। এই দুটো প্রশ্নের অনেকটা কাছাকাছি, তো একসাথে উত্তরটা দিচ্ছি। তার আগে দাঁড়াও, স্মুদিটা বানিয়ে নিই, কারণ পেটের মধ্যে আমার এখন ছুঁচো দৌড়াচ্ছে। আর স্মুদিটা বানাতে বানাতেই আলো দেখে ওদিকে আওয়াজ দেওয়া শুরু করে দিয়েছে। টিটু তো জিমে গেছে, এখন বাড়িতে আমি একা, তাই ওকে একটু ঘুম পাড়িয়ে রেখেই আমি বলতে পারো কাজগুলো সারছি। স্মুদিটা করতে আমি 2টো কলা ব্যবহার করেছি, আর বেশ অনেকটা স্ট্রবেরি দিয়েছি, যাতে স্ট্রবেরির যে এসেন্সটা সেটা ভালো মতন থাকে আর ফ্লেভারটাও ভালো মতন পাওয়া যায়। আর আগের দিন যেই আমি পাউডারটা বানিয়েছিলাম সেই পাউডারটা দিয়েছি। আর কোনো রকম মিষ্টি আমি এর মধ্যে দিই না। আগেও তো তোমরা বহুবার আমাকে স্মুদি বানাতে দেখেছো। আমি স্কুলে সকালে এটা নিয়ে যেতাম, ফার্স্ট হাফে আমি এটা খেয়ে নিতাম, কিন্তু দেখছি কলাটা পুরোপুরো গলেনি। জানি না কেন, আরেকটু ব্লেন্ড করলে ভালো হতো। ওদিকে আলো আসরে উঠে গেল, তো তারপরে এসে যে আরেকবার ব্লেন্ড করব ভুলে গিয়েছিলাম। স্মুদিটা ঢালছি, এরকম সময় আমার মা ফোন করে জানালো মার ওখান থেকে আজকে জলখাবার আসবে, লুচি আর ছোলার ডাল। তাই পুরো পেট ভরে খাবো না, তাই 3টে গ্লাসে আমি ভাগ করে নিলাম। ভালোই হয়েছে, ঠিক সময় মা ফোন করে জানিয়েছে, আমি পুরো ভুলেই গিয়েছিলাম। কালকেই মা বলেছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে না, ওই যে তোমাদের বলেছিলাম না, ঘুম থেকে উঠে আমার একদম ব্রেন থেকে সব বেরিয়ে যায়। 1 ঘন্টা সময় লাগে আমার সবার সাথে কথা বলতে। এই মধুটা আমরা ব্যবহার করছি, এটা টিটো নিয়ে আসে, অর্গানিক হানি বলে, বেশ ভালো খেতে। গরমকালে তো যদিও মধু আর অতটা লাগবে না, তাই আর রিস্টক করিনি। টিটুরা জিম থেকে ফিরে আসার সময় প্রায় হয়েই এসেছে, তো এখন এটাকে ঢেকে রেখে দিই, ও এলে একসাথে দুজন মিলে খেয়ে নেবক্ষণ। গুড মর্নিং। সকালবেলায় রোজই কোকিল ডাকছে, চড়ে পাখি তো আসেই, এসে দরজা এরকম করে নক করে, মনে হচ্ছে বড়রা কেউ এসে নক করছে, এরকম করে করে। এত ভালো লাগে সকালটা, কি বলবো।
আমি স্মুদি বানিয়েছি সকালবেলাটা, দেখলে তোমরা। পূর্ণিমা মাসে তো এখনো আসেনি, দেখা যাক। তারপর মারও আজকে জলখাবার করার কথা আছে, কিন্তু আমার না এখন ঘুম থেকে উঠে একটু খিদে পেয়ে যায়, তাই করে রাখলাম। টিচুরও জিম থেকে ফিরে আসার সময় হয়ে গেছে, দেখেছি কীরকম ডাকছে, চানাচুরের জন্য ডাকছে। টিটু আসছে না দেখে ওকে ফোন করেছিলাম, ও বললো একটু বাজার সেরে ও একবারে ফিরবে। ওর 3 দিন না কাজের খুব চাপ আছে, ওদের কোম্পানিতে 3 দিনের কিছুর মিটিং আছে, তো একটু বেলা করেই বেরোবে আর ফিরবে সেই রাত করে। তাই আমি খেয়ে নিলাম এখন, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আজকে পূর্ণিমা মাসিরও দেরি করে এসেছে বলে রান্নার খুব একটা ঝামেলা রাখিনি। বললাম রাইস আর চিলি চিকেন করে দাও, একটা পদ দিয়ে কি বলো তো হয়ে যাবে, নাহলে অনেক কিছু ডাল ভাজাভুজি তরকারি অনেক কিছু করতে হবে। আর টিটু তো রাতে খেয়েই ফিরবে, সেই জন্য আর অত কিছু করালাম না। না হলে আমিই করতাম, চিকেনটা বের করেই রেখেছিলাম, ভাবলাম যদি না আসে আমাকেই করতে হবে। আলোকে নিয়ে এসব করাটা একটুখানি সমস্যার হয়ে যায়, কারণ সকালেও একবার উঠে গেলে তারপরে আর ঘুমোয় না। এখন আমি সবার জন্য দুধ চাটা করে নিয়েছি, সুনিতা মাসি পূর্ণিমা মাসি নিচে অভিজ্ঞতার জন্য, সাথে আমার মাও বেলায় আসবে, তাই একবারে করে রাখছি, এলে গরম করে দিয়ে দেবো শুধু। চিলি চিকেন তো পাশে হচ্ছে, তার সাথে যে রাইসের জিনিসপত্র কাটাকুটি চলছে। চলো, যেই কথাটা বলতে বলতে অন্য কথায় চলে এলাম, সেই কথাটা এবার শেষ করে নিই। আমি কিভাবে নিজেকে মেনটেন করি, আর সাথে আমি মন খারাপ হলে কি করি। দুটো প্রশ্নের একটাই উত্তর, আমি নিজেকে সবার আগে রাখি, নিজেকে প্রচণ্ড পরিমাণে প্রায়োরিটি দিই। এটা হয়তো শুনতে অনেকের খুব চোখটাটায় স্বার্থপরের মতন লাগে, কিন্তু বিশ্বাস করো, নিজেকে যে ভালোবাসে না সে অন্য কাউকে ভালোবাসতেই পারে না, অন্য কাউকে ভালো রাখতেই পারে না। যে নিজেকে না ভালোবেসে বা নিজেরটা আগে না গুছিয়ে অন্যেরটা করে, একটা সময় পর গিয়ে সে হাঁপিয়ে যায়, তখন নিজের মধ্যে না একটা হম্বিতম্বি ভাব চলে আসে, আরে আমি তার জন্য ওইটা করেছি, আমি তো তোমার জন্য এইটা করেছি। আমি এই কথাটা কোনো দিন বলতে চাই না, আমি আগে আমাকে ভালোবাসতে চাই, তারপর বাকিদের ভালোবাসতে চাই। এটাই হচ্ছে আমার ভালো থাকার ফান্ডা। আর মন খারাপ আমারও চূড়ান্ত হয়, প্রচুর মন খারাপ হয়, সবার মতনই হয়। তখন অনেক কিছু আছে আমার ভালো লাগার জিনিস, সেগুলো আমি কোনো একটা বেছে নিই সেই দিনের জন্য, যেটা করতে ইচ্ছা করে সেটা করি। যদি কখনো মনে হয় একটু এসরাজ বাজাবো, গান শুনবো, হয়তো লাইটটি নিভিয়ে, যেটা আমার খুব ভালো লাগে সেটা বলছি, আমি নিয়ন লাইট জ্বালাই ঘরে, লাল কিংবা সবুজ জ্বালিয়ে আমি ফসিলসের গান শুনি, কিংবা আমার পছন্দের আগেকার যে গানগুলো আছে সেইগুলো শুনি, ঘর একদম নিঝুম করে, ভীষণ ভালো লাগে। এইটা করে আমার মন মানে চনমনে হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে। আর যেটা করি, হয়তো ছাদে দোলনায় বসে আমি একটু গল্পের বই পড়ি, বা ঘরেও পড়তে পারি। একটা ভালো গল্পের বই পড়লে মন যে কী পরিমাণে ভালো হয়ে যায়, এটা মানে যারা বই পড়ে আমার মনে হয় তারা এটা ভীষণ রকম রিলেট করতে পারে। আর এক কাপ কফি, ব্যাস, এইটা হলে আমার আর কিছু চাই না, আমার মন এক নিমিষে ভালো হয়ে যায়। একটা ভালো করে কফি বানাই নিজের জন্য, একটু বড় কাপে বানাই, মানে ছোটো ছোটো এক চুমুকে শেষ হয়ে যাবে এরকম ভালো লাগে না, বেশ অনেকটা কফি বানাই, নিয়ে গল্পের বইটা আয়েশ করে পড়ি, ব্যাস মন খারাপ কি এক নিমিষে ভ্যানিশ। এইভাবেই বলতে পারো আমি বারবার নিজের মন খারাপগুলোকে কাটিয়ে উঠি। খুব সামান্য সামান্য জিনিস, আবার কখনো হয়তো সেলফ কেয়ার করি, স্কিন কেয়ারটা একটু ভালো করে সেদিনকে রাত্রিবেলায় করলাম, একটু শীত মাস্ক মাখলাম, মানে ডিপেন্ড করে যে কী করতে ইচ্ছা করছে। আসল কথা হলো পছন্দের বেশ কয়েকটা জিনিস আছে, তার মধ্যে থেকে সেটা যেদিন করতে ইচ্ছা করছে সেইটাই করি। বিশেষ করে যেটা বেশি করি ওই গান শোনা আর কফি বানিয়ে গল্পের বই পড়া, এই দুটো হচ্ছে একদম শুরুতে থাকে, তারপরে বাকিগুলো তো রইলই। আচ্ছা, কথা বলতে বলতে প্রচুর কাজ সেরে দিয়েছি, আলোকে পাশে শুয়েই খাচ্ছিলাম, নাহলে প্রচণ্ড কাজ ছিল। তারপরে আর সময়ই পাইনি কিচ্ছু ভিডিও করার। এখন ওকে ঘুম পাড়াচ্ছি, দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আলো না গান শুনতে ভীষণ ভালোবাসে, ও গান শুনেই ঘুমোয়, আর কাঁদলেও গান গাইলে চুপ করে, তো গান গাইতে গাইতেই ওকে ঘুম পাড়াচ্ছিলাম। আর আজকে সকালেই বলেছিলাম যে টিটুর 3 দিন একটু কাজের চাপ আছে, মানে মিটিং আছে কলকাতায়, তো ওকে একটু টিফিন বানিয়ে দিচ্ছি। ওর আসলে ঠিকঠাক টাইমে না খেলে ওর প্রচণ্ড ব্লোটিং হয়, তাই টিফিন আমি ওকে আগেও করে দিতাম, যখন আমি স্কুলের টিফিন নিয়ে যেতাম সেটাই ওর জন্য বেশি করে রাখতাম, কিন্তু প্রেগনেন্সির সময়ও করে দিয়েছি, কিন্তু লাস্টের দিকে একদম পারতাম না দাঁড়াতে, সেই সময়টা আর করে দেওয়া হয়নি। এখন থেকে আবার ভেবেছি ওকে আবার টিফিনটা করে দেবো, কাজে নিয়ে যাবে। এখন আমি ওটসের চিলা বানাচ্ছি, এটা তো পেট ভীষণ ভরা থাকে আর ভীষণ হেলদি খাবার। ওটসটাকে হালকা গুঁড়ো করে নিয়েছি, ওর মধ্যে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, একটা ডিম ফাটিয়ে দিয়েছি, ব্যাস। সময় ছিল না, নাহলে একটু ভিজিয়ে রাখলে ভালো হতো। আর সকালের স্মুদিটা খাইনি, বললো ওইটা আমাকে দিয়ে দে, ওইটা আমি নিয়ে যাব। আর ফ্রিজে না ওই ফ্রোজেন শিক কাবাব ছিল, একটা ভেজে দিয়েছি,
কখন কোনটা খাবে ও বুঝে খাবে, আবার অনেক সময় ফেরতও নিয়ে চলে আসে। খাবারটা গুছিয়ে দিচ্ছিলাম, ও বললো ওর গাড়ি আসতে এখনও 5 মিনিট মতন বাকি আছে, তাই খাবারটা একটু আঢাকা রাখছি। গরম জিনিস দেখবে বন্ধ করে দিলে নষ্ট হয়ে যায়। এই যে ও বেরিয়েও যাচ্ছে। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে একটা অন্য ভিডিওর সাথে। বাই বাই।